সকালে জলসা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। আর সকালের জলসা নিয়ে আমি রয়েছি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি আমাদের একজন বিশেষ অতিথি বন্ধুকে। আজকে যে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব, আমরা কাকে পেয়েছি দেখে নেব। নমস্কার দাদা। নমস্কার বাপ্পা। আপনার নাম? আমি তমাল সরকার। এর আগেও আর একবার এসেছিলেন আমাদের অনুষ্ঠানে। হ্যাঁ, আমি আগেও এসেছিলাম। আপনার প্রোডাকশনের নাম? সিনেস্কো প্রোডাকশন। আর আজকে আপনার সাথে আরো দুজন বন্ধু আমাদের এখানে উপস্থিত হয়েছেন, একটু তার সাথে পরিচয় করিয়ে দেবেন। হ্যাঁ, অবশ্যই। আমাদের সাথে রয়েছেন আমাদের দীর্ঘদিনের এবং অভিজ্ঞ থিয়েটার আর্টিস্ট শ্রী সুব্রত চক্রবর্তী। নমস্কার। এবং আমাদের সাথে রয়েছেন আমাদের ম্যাডাম প্রতিমা চক্রবর্তী। নমস্কার, প্রতিমা চক্রবর্তী। আপনারা কোথা থেকে আসছেন? আমি দমদম থেকে আসছি। আর আজকে এই যে সিনেস্কোপ প্রোডাকশন সম্বন্ধে আপনাদের কি অভিজ্ঞতা, কি ভালো লাগা, সেটা আমাদের এই অনুষ্ঠানে শেয়ার করবেন। নিশ্চয়ই। প্রতিমাদি, আপনি বলুন আগে। আমি আসছি রুবি থেকে। আমার নাম মিসেস প্রতিমা চক্রবর্তী। সিনেস্কো প্রোডাকশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। আমি একজন চাকরিজীবী। কর্মজীবন এবং সাংসারিক জীবন বজায় রেখে আমি অভিনয় করার ইচ্ছে আমার অনেক দিন ধরে ছিল। তমাল স্যারের সাথে আমার পরিচয় কর্মসূত্রে, যদিও আমি জানতাম উনি একজন অভিনয় জগতের মানুষ, কিন্তু আমি যখন জানতে পারলাম উনি নিজস্ব প্রোডাকশান হাউস খুলেছেন, তখন আমি প্রোডাকশানের স্যারের সাথে যুক্ত হই। কিন্তু এখানে এসে দেখলাম অনেক অভিজ্ঞ ব্যক্তিরা, এখানে অনেক অভিজ্ঞ শিল্পীরাও কাজ করছেন। তখন আমি তাদের দেখে অনুপ্রাণিত হই। স্যার আমাকে সুযোগ দেন, আমি অভিনয় করি। কিন্তু অভিনয় করতে এসে দেখে অভিনয় করাটা অত সহজ ব্যাপার নয়। স্যার আমাদের এত সুন্দর করে বোঝান, এত সুন্দর করে বলেন, কঠিন জিনিসটাকেও আমাদের অতি সহজ বলে মনে হয়। আমার 3 মাসের ওপর হয়ে গেল। 14ই সেপ্টেম্বর আমাদের নতুন শুটিং হবে ঘটকধোলায়। আশা করি আপনারা দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। স্যারের একটা সবচেয়ে ভালো বিষয় হলো স্যার খুব পাঞ্চুয়াল। যেটা করব বলে মনে করেন স্যার সেটা নিজেও করে রাখেন। আমরা যারা কোনোদিন অভিনয় করিনি, তাদের জন্য যে স্যার একটা যোগ্য প্ল্যাটফর্ম করে দিয়েছেন, তার জন্য আমরা স্যারের কাছে চিরকৃতজ্ঞ। এবং আগামী দিনেও আমরা স্যারের কাছ থেকে আরও ভালো ভালো কাজ করতে চাই। আপনারা যারা এই প্রোডাকশানের সাথে যুক্ত হতে চান, তাড়াতাড়ি তমাল স্যারের সাথে যোগাযোগ করুন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। চ্যানেল ভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। এবার চলে যাব দাদার কাছে। দাদা, আপনি কোথা থেকে আসছেন, আর আজকের অনুষ্ঠানে এসে আপনার অভিজ্ঞতা এবং এই যে তমালদার সাথে দীর্ঘদিন ধরে কাজ করছেন তার ভালো লাগা সেটুকু। অবশ্যই। আমি নীল সুব্রত চক্রবর্তী, দমদমের বাসিন্দা। আমি তমালদা আমার কাছাকাছি থাকেন। প্রথমেই জানাই আমার তরফ থেকে এবং সিনেস্কো প্রোডাকশনের তরফ থেকে চ্যানেল ভিশনকে এবং চ্যানেল ভিশনের সমস্ত কলাকুশলীদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আসন্ন শারদোৎসবের শুভেচ্ছাও তার সঙ্গে। আমি তমালদার সাথে শুধু পরিচিতি নয়, একটা আত্মীয়তার সম্পর্ক। তমালদা যখন আমাকে ফোন করে বললেন যে এই সিনে প্রোডাকশন হাউস তৈরি করছি এবং সেখানে আমরা সকলে মিলে অভিনয় করব, ছোট ছবি করব, অন্যান্য অনেক কাজ করব, খুব আনন্দ হয়েছিল। তাতে আমিও যোগ দিয়েছি তমালদার আহ্বানে। তমালদার একটা ভীষণ সৎ, সুচিন্তিত এবং যারা কিছু করতে পারে না, যাদের স্বপ্ন আছে, যাদের কিছু করার ইচ্ছেটা আছে, সেই জায়গাটাকে দেওয়ার যে তমালদার যে চিন্তা, যে ভাবনা, যে পরিকল্পনা, এটা আমাকে খুবই একটা আশ্চর্য জায়গায় নিয়ে গেছিলো। বাহ, এমন একটা মানুষ এই আমাদের ফিল্মের লাইনে আছেন। আমি গিয়ে দেখলাম যে তমালদা একটা ওয়ার্কশপ করছেন, সেখানে অনেক রকমের মানুষ আসছেন এবং তারা কিছু জানেন না সাবজেক্ট বিষয়গুলো নিয়ে। তমালদার এই প্রোডাকশন হাউসে গিয়ে আমি দেখলাম যে এই মানুষগুলো এত স্বতঃস্ফূর্ততার সাথে, এত সুন্দর মানসিকতার সাথে, এত আত্মীয়তার সাথে তমালদা ওনাদের বোঝাচ্ছেন, শেখাচ্ছেন। আমি খুবই আপ্লুত। তো আমি দেখে ভালো লাগলো। তমালদা আমাকে বললেন, সুব্রত একটা ক্যারেক্টার করতে হবে, একটা ছবি করব।
উনি প্রথমে করেছিলেন জাংশন বলে একটা ছবি, খুবই সুন্দর। তারপরে উনি বললেন যে আমরা দংশন বলে একটি ছবি করব, তাতে আপনি একটা চরিত্র করবেন। তো স্বাভাবিক কারণে একটা আনন্দ হয়েছে এবং তমালদার সাথে কাজ করব। প্রায় মাসখানেক 2 মাস, হ্যাঁ প্রায় 1.5-2 মাস ওয়ার্কশপ হলো। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, তার স্ক্রিপ্ট ইত্যাদি করতে করতে আমরা ছবিটা করলাম। ছবিটা আজকে আপনারা দেখবেন। সুন্দর, বেশ আনন্দ হলো। এবং একটা কথা বলি, ছবিটার গল্পটা সম্বন্ধে একটু অন্যরকম কথা বলি। লেখক বুদ্ধদেব গুহ তার একটু উষ্ণতার জন্য গল্পে এক জায়গায় লিখেছিলেন যে গভীর বেদনা থেকে গভীর আনন্দ পাওয়া যায়। তমালদার যে সাবজেক্টটা, আমার একসময় মনে হয়েছে তমালদার কোনো গভীর বেদনা থেকে যে বিষয়টা নিয়ে উনি গল্পটা করলেন এবং করার ফলে যে আনন্দ পেলেন বা আমরা যে আনন্দটা পেলাম, সেই গভীর বেদনার একটা প্রতিচ্ছবি, প্রতিলিখন এই গল্পের মধ্যে আমরা পাচ্ছি। তমালদার একটা অদ্ভুত, তমালদার শুধু নয়, তমালদার আমি বলবো যে সিনেস্কোপ প্রোডাকশন এই হাউসটা মানুষকে ডাকছেন, আপনারা আসুন, আপনারা আমাদের সাথে মিলিত প্রচেষ্টায় একটা কিছু করুন। তমালদার কিছু পাওয়ার নেই, শুধু দেওয়ার, শুধু একটা জিনিসই পাওয়ার, সেটা হচ্ছে আনন্দ। এবং ওনার সৎ চেষ্টা রিয়েলি আমি ভীষণভাবে, আমি নয় আমরা সকলেই ভীষণভাবে আপ্লুত এবং ভীষণ ভালো লাগে। এবং তার সঙ্গে যখন শুনলাম চ্যানেল ভিশনে আমাদের এই প্ল্যাটফর্মে এসে তার সম্বন্ধে, তার গল্প সম্বন্ধে, তার বই সম্বন্ধে, আমাদের অভিজ্ঞতা সম্বন্ধে বলতে হবে, এবং বলছেন, আমাদের জিজ্ঞাসা করছেন কে, আমার ভাই বাপ্পা বেরা, ভীষণ আন্তরিক উনি। ওনার সাথে এই প্রথম আমার পরিচয় বা দেখা, ভীষণ সুন্দর। ওনারা আমাদের এই জায়গাটা দিয়েছেন, সিনেস্কোপ প্রোডাকশনের এই জায়গাটা দিয়েছেন, আমরা ভীষণ ভালো লাগছে। আপনারা আসুন এবং দেখুন আমাদের এই দংশন ছবিটি। হ্যাঁ, আজকেই দেখানো হচ্ছে, আপনারা দেখুন এবং তমালদার সাথে যোগাযোগ করুন ফোন নাম্বারে। আপনারা এই সিনেস্কোপ প্রোডাকশনে যোগাযোগ করুন, আসুন, কিছু করার চেষ্টায় হাত মেলান, আপনাদের ভালো লাগবে, আপনারা আনন্দ পাবেন। ধন্যবাদ, আমার বলা শেষ। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, নমস্কার। তাহলে কথা না বাড়িয়ে আমরা সেই ফিল্মটা দেখে নেব বা সেই গল্পটা দেখে নেব। একদম, আমরা আজকের সকালের জলসা অনুষ্ঠানে সেই গল্পটা দেখে নেব। হে দেবাদিদেব, আমার আশ্রমের সন্তানদের তুমি রক্ষা করো।
প্রভু রক্ষা করো। এই যে চা। বলি মুখ গুজে শুধু পেপার পড়লে হবে? আরে আবার এই সকাল সকাল কি হলো তোমার? মানে ঘরে যে একটা দামড়ি মেয়ে দিনের পর দিন তুমি পুষছো, সেটা তোমার খেয়াল আছে তো? এ তুমি কি বলছো? ও আমার বোন, ওকে আমি কোথায় রাখবো? ছি 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 ছি, একটা মরদও কপালে জুটলো না। এই শোনো, এরকম বলো না, ও শুনলে খুব কষ্ট পাবে। আহা, দরদে একেবারে উতলে পড়ছে। এখনো হয়নি তোমার এগুলো? এরপর তো আরো কিছু জামা কাপড় আছে, তাড়াতাড়ি কেচে ফেলতে হবে। বুঝতে পেরেছো তুমি? আমার হয়েছে যত জ্বালা। হে বিধাতা, দুটো রুটি আর এক মুঠো ভাতের জন্য আমার জীবনের ঠিকানাটা একটু বদলে দিতে পারো না? আরে তোর সঙ্গে ঠিকমতো কথাও বলতে পারি না। বলি কেমন আছিস এই অসহায় দাদার কাছে? জীবন যন্ত্রণা একটি প্রাণ, শুধু নিঃশ্বাস নিয়ে বেঁচে আছি এই সংসারে। নমস্কার। বস 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 বস। তারপর সবাই ভালো আছিস তো? বেশ বেশ বেশ। পড়াশোনা ঠিক হচ্ছে? বাহ বাহ। আচ্ছা বলতো আমাদের রাজ্যের নাম কি? বেশ বেশ বেশ। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? বাহ বাহ বাহ। মাস্টারমশাই, আমার মা বাবার নাম কি? মাস্টারমশাই, ছেলেমেয়েরা ঠিক পড়াশোনা করছে তো? হ্যাঁ হ্যাঁ, করছে করছে। দেখুন, এদের অনেক দায়িত্ব কিন্তু আপনার উপরে। হ্যাঁ হ্যাঁ। এদের সঠিক রাস্তা তো আপনাকেই দেখাতে হবে। হ্যাঁ। আসলে ওই ব্যাগটা নিয়ে আমাদের বাড়ির সামনে পড়ে গেছিল, তাই। কেন রে? তোকে তো ভ্যান ভাড়া দেওয়া হয়, তো হেঁটে আসছিস কেন? ওই ভ্যান ভাড়াটা বাঁচিয়ে আমি একটু ওদের জন্য চকলেট বিস্কুট এনেছি। শুনছো? বলি তোমার দরদি বোন কোথায় গেল? কোথায় আর যাবে, কোনো কাজ করছে হয়তো। ওই তো এসেছে। কোথায় গেছিলে? কিছু জোগাড় ঠোগাড় হলো নাকি? বৌদি, এক মুঠো ভাত ভগবান চাইলে ঠিকই জোগাড় হয়ে যাবে, কিন্তু কোথায় পাবো? তোমার তো এই চুলো ছাড়ার কোথাও জায়গা নেই। কি বিচিত্রই এই নারী।
দাদা, দাদা, হ্যাঁ কি বল। অনেক জ্বালিয়েছি তোদের, এবার একটু নিজের রাস্তা দেখে নি। আমি ওই কাছেই একটা আশ্রম আছে, ওখানে চলে যাচ্ছে। বাকি জীবনটা ওখানেই থাকবো। চলি রে দাদা। বোন, 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 এই শুনছো? শুনছো? ও চলে গেল। শোন, কিরে, তোরা সবাই ভালো আছিস তো? পড়াশোনা কেমন চলছে? আপনি এসেছেন, ভালো হয়েছে। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনার মায়া জালে এসব সন্তানেরা তো আপনাকে মায়ের বন্ধনে বেঁধে ফেলেছে। হ্যাঁ স্যার, আমিও মনে হয় এদের ছাড়া আর থাকতে পারবো না। এরাই আমার সন্তান, এরাই আমার শ্বাস প্রশ্বাস। ঠিক, আমি মুগ্ধ। আজ থেকে এই আশ্রমের সন্তানদের দায়িত্ব আমি আপনার হাতেই তুলে দিচ্ছি। স্যার, এই আপনি কি বলছেন? আমি কি পারবো? হ্যাঁ, আপনিই পারবেন। স্যার, আপনি আমাকে আশীর্বাদ করুন, ভগবান যেন আমাকে শক্তি দেয়। মা, তুমি আমাদের সাথে থাকবে গো? থাকবো। হ্যালো। হ্যাঁ, হ্যালো, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। স্যার, আপনি কি মিস্টার সেন বলছেন? হ্যাঁ, বলছি। স্যার, আমি নিউজ চ্যানেল থেকে ফোন করেছিলাম। আমি আপনার আশ্রমে একটা নিউজ কভারেজের জন্য রিপোর্ট নেব বলে। বেশ। ওকে স্যার, সো ইফ ইউ ক্যান পারমিট মি, আই উইল কাম উইদিন 10 to 15 মিনিটস। শিওর, আসুন। ওকে স্যার, থ্যাংক ইউ। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। স্যার, আমি নিউজ চ্যানেল থেকে ফোন করেছিলাম। আচ্ছা, বলুন। ওকে স্যার, আপনি মিস্টার রজনী সেন বলছেন? বলছি। ওকে, থ্যাংক ইউ স্যার, নাইস টু মিট ইউ। স্যার, আপনার এই আবাসিক আশ্রমটি কতদিনের হলো স্যার? 10 বছর। ওয়াও, গ্রেট গ্রেট। স্যার, আপনার এই আশ্রমে অ্যাভারেজ কীরকম স্টুডেন্ট আছে স্যার? নেয়ার আউট 40। ও গ্রেট, বাট ইটস কোয়াইট আনফর্চুনেট স্যার। আমাদের কাছে কিছু অন্যরকম খবর আছে স্যার। মানে? না মানে, আপনি সামাজিক কাজের সাথে সাথেও কিছু অসামাজিক কাজের সাথেও যুক্ত স্যার, ইজ ইট? হোয়াট? না মানে, আপনার একটা সামাজিক ফেস ভ্যালু আছে স্যার। সো আমরা চাই না কোনোভাবে আপনার ফেস ভ্যালু বা ইমেজটা সামাজিক স্তরে কোনোভাবে প্রশ্ন উঠুক বা নেগেটিভ কোনো রিয়াক্ট করুক। হোয়াট ডু ইউ মিন? প্লিজ কুল স্যার, ডোন্ট ওয়ারি। নেক্সট উইল সি ইউ অ্যাগেন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, হ্যাভ এ গুড ডে।
তোমরা কি ব্যাপার? আমায় ক্ষমা করে দাও তুমি তুমি ফিরে চলো তোমার ঘরে। আরে আমি ক্ষমা করার কে? আমি অতি নগণ্য মাত্র। তুই এ কি বলছিস? জানিস তো, সময় হলো জীবনের সবচেয়ে বড় শিক্ষক, যেখানে প্রতি মুহূর্তে আমাদের সংগ্রামকে ইস্পাত করে তোলে। আর সেই ইস্পাত যখন ধারালো হয়ে ওঠে, তখন তার সম্মুখীন হওয়া আমাদের পক্ষে অসম্ভব। দিদি ভাই তুমি চলো দিদি ভাই। তোমার এতদিনের সংসার জীবনে তুমি এখনো মা ডাক শুনতে পাওনি, আর ভগবান আমার সংসারহীন এই জীবনে এই সন্তানদের মা রূপে এখানে নিয়ে এসেছে। তুই একবার চল, এই হতভাগা দাদার তো কোনো ক্ষমা নেই রে। আসলে জীবনের প্রয়োজন হওয়াটা খুব সহজ, কিন্তু প্রিয়জন হওয়াটা বড়ই কঠিন। তুই একবার চল। না রে দাদা, এখানে এসে যে বন্ধনে আমি আবদ্ধ হয়েছি তা আমার অমূল্য প্রাপ্তি। আর আমি যদি এদের ছেড়ে চলে যাই, তাহলে আজীবন আমার বিবেকের কাছে দংশন হব, দংশন হব, দংশন হব। আমরা বেশ খানিকটা সময় জুড়ে আজকের এই অনুষ্ঠানে একটা গল্প দেখলাম, ভীষণ ভালো লাগলো। দর্শক বন্ধুদেরও নিশ্চয়ই ভালো লেগেছে আজকের গল্প দেখে। তারা যদি আগামী দিনে এমন কোনো গল্প দেখতে চায়, অবশ্যই তমালদার এই অনুষ্ঠান তাদেরকে দেখতে হবে। আমরা আগামী দিনে তমালদার আরও গল্প দেখব এবং তমালদাকে সঙ্গে পাবো। আর আজকের এই একদম সময়ের শেষ প্রান্তে এসে তমালদার কাছ থেকে কিছু কথা শুনব। নমস্কার শ্রোতা বন্ধুদের, আমাদের আন্তরিক অভিনন্দন। আমার একটাই কথা, আমার এই সিনেস্কোপ প্রোডাকশনের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে এখানে সংযোগ করে তাদেরকে শিল্পী নামে আখ্যা দেওয়া সিনেস্কোপ প্রোডাকশনের মূল পর্ব। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এবং একটা কথার মধ্যেই তার অনেক কথা লুকিয়ে আছে, খুব সুন্দর করে গুছিয়ে তমালদা আজকের এই বিষয়টা সংক্ষেপে বুঝিয়ে দিল। এবং আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা অভিনেতা এবং অভিনেত্রী দিদিভাইয়ের কণ্ঠে কিছু কথা শুনলাম, যে কথাগুলো শুনে আমরাও মুগ্ধ হলাম। আর আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী হিসেবে আসার জন্য আমাদের সকালের জলসার পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে গিফট কুপন, ধন্যবাদ, রয়েছে মেডেল, অজস্র ধন্যবাদ, এবং রয়েছে মেমেন্টো। আমি তমালদাকে অনুরোধ করব একটু ওনাকে এগুলো দেওয়ার জন্য। সার্টিফিকেট এবং গিফট কুপন, সাথে মেডেল এবং মেমেন্টো। একটা অসাধারণ সুন্দর সকাল আমরা কাটালাম তমালদার হাত ধরে এবং আমন্ত্রিত শিল্পীদের মুখের কিছু কথা শুনে, যে কথাগুলো আমাদের চলার পথের সঙ্গী হতে পারে। আপনারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর আজকের মতো অনুষ্ঠানে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। নমস্কার।